Hey guys, welcome back to my channel. I hope তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে সকাল 5:30 এন্ড দেখতে পাচ্ছো মানে একদম রেডি হয়ে গেছি বিকজ আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। তো মন্দারমণিতে মানে জাস্ট একদিন দুদিনের জন্য আমরা যাচ্ছি এন্ড প্ল্যানটা হয়েছে অনেকদিন আগে থেকেই। তো আজকে আমরা তাড়াতাড়ি মানে সকাল সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এন্ড খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে অ্যান্ড অনেক কিছু তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা থেকো। তো তাড়াতাড়ি করে আমরা এখন বেরিয়ে যাব কারণ আমাদের সাথে আমার একটা দাদাও যাচ্ছে অ্যান্ড আর একটা বান্ধবীও যাচ্ছে। তো এখানে সব আমার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। সো লেটস গো। আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি একটু হালকা টিফিন ব্রেক করার জন্য। এই ম্যাডাম কফি খাচ্ছেন। খারাপ হয়ে গেছে মানে আমরা কত ঘন্টা এখন ট্রাভেল করেছি অলরেডি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ট্রাভেল করে হালত খারাপ হয়ে গেছে। টাওয়াল উড়ে চলে গেছে না? টাওয়াল উড়ে চলে গেছে মানে সিটে আমি টাওয়াল রেখে এসেছিলাম একদম মানে কষ্ট হবে না। তো কখন হাওয়া উড়ে চলে গেছে এই আমার এখনো 2-3 ঘন্টা ট্রাভেল করতে হবে। 2 ঘন্টা মতো লাগবে। চলে এসেছি আর হয়তো জাস্ট 15 মিনিট মতো লাগবে। রাস্তা দাঁড়িয়ে আবার একটু জল চিপস কিছু একটা খেয়ে নিলাম। মানে হালাত লিটারেলি খারাপ হয়ে গেছে, মানে এত কী বলবো, বাইক এত লং ট্রাভেল কখনো করিনি। সো দেখি আর কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। আর এই হেলমেট পরে থাকতে ইচ্ছে করছে না। আমরা মন্দারমণি থেকে এখনো 10 কিলোমিটার দূরে আছি অ্যান্ড দেখতে পাচ্ছি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে চারটা, এবার দাঁড়িয়ে একটু বৃষ্টিটা কমলে দেন আমরা আবার যাব। বৃষ্টিটা তো ভিজবো না, ঠান্ডা লেগে যাওয়ার থেকে মোবাইল আছে বা ব্যাগ ট্যাগ এগুলো ভিজে যাবে। হালাত শুকনোটা গেলে এখনই হালাত, তারপরে ধুলো। বাট হ্যাঁ, রাস্তাটা ভালো হলে বেঁচে গেছি, নাহলে হালাত আরও খারাপ হয়ে যেত। মানে কিছুটা রাস্তা তো খুবই খারাপ ছিল না, খুবই খারাপ। তাও এইদিকে রাস্তাটা মোটামুটি আমরা এই জাস্ট হোটেলে এন্ট্রি করলাম অ্যান্ড এখন বাজে হচ্ছে 11:30। রাস্তা খুবই খারাপ, মানে এত খারাপ যে আমফান ঝড় হয়েছিল আর যা যা হয়েছিল, মানে রাস্তাঘাট লিটারেলি এত বাজে হয়ে গেছে। মানে বাইকের চাকা কতটা করে মানে ডুবে যাচ্ছে, এত খারাপ রাস্তা। তো
আমি সাজেস্ট করবো এখন মন্দারমণিটা, মানে তোমরা যতটা অ্যাভয়েড করবে ততটা ভালো, বাট কিছু করার নেই। তোমরা যদি আসতে চাও আসতে পারো, মানে জায়গা তো খুব ভালো, বাট হ্যাঁ রাস্তায় আসতে গেলে একটু হ্যারাসমেন্ট হতে হবে। তো জাস্ট হোটেলে আসলাম, এসে জাস্ট ড্রেসটা একটুখানি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবারে আগে খাবো আমি, খাওয়ার পরে দেন আমরা বিচে যাব। আর সব থেকে বড় কথা এখানে আসার সাথে সাথে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন কিন্তু পুরো ক্লিন ছিল, মানে একদম আকাশ পুরো পরিষ্কার ছিল, বাট এখানে আসার সাথে সাথে রাস্তায় একটুখানি বৃষ্টি হয়েছিল, বাট আমরা ভিজিনি দাঁড়িয়ে গেছিলাম। অ্যান্ড এখানে মানে আসাতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। বাইরেটা কিন্তু পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, হাওয়া চলছে খুব সুন্দর। আমি তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখিয়ে দেবো পরে বৃষ্টিটা কমে গেলে, মানে কোন হোটেলে আছি অ্যান্ড কীরকম হোটেলটা সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে হোটেলটার যাবতীয় সব কিছু। অ্যান্ড সব থেকে বড়ো কথা, এই যে হোটেলটায় আমরা আছি এটা কিন্তু কালকে ইনোভেশন হয়েছে, মানে একদম নতুন হোটেল। আমরা এখানে এসেছি অ্যান্ড ভাগ্যবশত খুবই ভালো পেয়েছি হোটেলে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলে সব কিছু দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও তাহলে এই হোটেলটায় আসতে পারো। আমি নাম অ্যান্ড ডিটেল কীভাবে আসতে হবে সব কিছু কিন্তু আমি বলে দেবো। একটু ফ্রেশ হয়ে নিই, একটু রিল্যাক্স হয়ে নিই, তারপরে আমি সব বলে দেবো। অ্যান্ড রুমটা খুব সুন্দর, খুবই বড় আছে, খুবই সুন্দর রুমটা। আমি তাও রুমের মানে রুমটা আরেকবার আমি রুম ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের অনেক ইজি হয়ে যায়। তো চলো এখন একটু খাবার দাবারটা খেয়ে তারপরে বিচে যাব, আর তোমাদের সাথে তখন দেখা হবে। এটা হচ্ছে না পটল আছে, কুমড়ো আছে, এটা আলু ভাজা, ভাত, পেঁয়াজ, নুন, ডাল, আরো কি আছে এখানে আছে চিকেন, আলু ভাজা, এই যে চিকেন, আলু ভাজা, লঙ্কা দিয়েছি, স্যালাড, স্যালাড ও এটা আমাকে একটা পেঁয়াজ দাও। তো এখন আমরা একটু বাইরে যাওয়ার জন্য ভাবছি, মানে বিচে, কারণ আমরা মন্দারমণিতে এসে এখনো পর্যন্ত আমরা বিচে যেতে পারিনি, বিকজ এত বৃষ্টি নেমে গেছে। অ্যান্ড তারপরে খাওয়া দাওয়া করে এত টায়ার্ড লাগছিল, আমরা একটু রেস্ট নিয়েছি অ্যান্ড রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়ে এবার উঠলাম, উঠে এখন আমরা যাব বিচে। তো মানে বৃষ্টিটা আমাদের সব কিছু মাটি করে দিচ্ছে, মানে আসা থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে, আর বৃষ্টি কমার কোনো সিনসিনারি নেই, ঠিক আছে। তো এই জন্য এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে, তো সেই জন্য আমরা গেলাম। অ্যান্ড আজকে তো স্নান করাটা সব কিছুই মানে জলাঞ্জলি হয়ে গেল, তো স্নান তো করতে পারিনি আজকে। তো চেষ্টা করবো কালকে সকালবেলা উঠেই আগে আমি বিচে যাব, গিয়ে আমি খুব স্নান করব, তারপরে আমার কথা। তো এখন একটুখানি যাই বিচে, গিয়ে দেখি ওখানে কী কী পাওয়া যায় বা কেমন অ্যান্ড কী কী খাবার পাওয়া যায় সুন্দর সুন্দর। অ্যান্ড হ্যাঁ, লাঞ্চটা কিন্তু অসাধারণ ছিল, মানে এত সুন্দর লাঞ্চটা রান্না করেছে ওরা, ভীষণ ভালো লেগেছে, খুবই টেস্টি ওরা রান্না করেছিল। তো খেয়ে মানে এত ভালো লেগেছে, আমরা তো কি বলবো, মানে ঘুমিয়েই পড়েছি খেয়ে, এত আরাম পেয়েছি। তো এবার একটু যাই, গিয়ে দেখি। এটা একটা রিসর্ট আছে, এদিকে হোটেল দেবরাজ আছে। ভয়ঙ্কর টাইপের একটা মেঘ
জলটা নিম্নচাপ হয়েছে বলছিল, নিম্নচাপ তো আছে, বাট আমাদের কিসমতটাই অ্যাকচুয়ালি খারাপ। কারণ আরে এটাও তো একটা কিছু মানে মানছি এটাও একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, বাট তবুও মানে আমরা একটা প্ল্যানিং করে এসেছিলাম যে এই ফটোশুট করবো, এই ড্রেস এনেছি, এই করছি, সেইগুলো। আমি কিচ্ছু না, আমি স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি, আমি জানি যাই হয়ে যায় সব কিছু স্যান্ডো গেঞ্জি জিন্দাবাদ। ভেস্তে গেলে এসে ঘুমিয়ে পড়লাম, খেয়ে দিয়ে এই এখন আসলাম। ইনফ্যাক্ট আমি এখনো স্নানও করিনি, যেটা আমার সবার আগে ইচ্ছে ছিল যে আগেই এসে আমি সকালে আসবো, সকালে। বাট হ্যাঁ, এখন সকালে তো আমি আসবো, আমি এখানে স্নান না করে আমি যাবোই না, বৃষ্টি হোক, ঝড় হোক, ইয়াস হোক, সবকিছু হোক, বাট আমি স্নান করেই যাব। মানে মন্দারমণিতে এসে যদি স্নান না করলাম তার কোনো মানে আর মানেই থাকে না যে কি করলাম, ঠিক করলাম। তো এখন ইটস অল অ্যাবাউট এনজয়মেন্ট। হ্যাঁ, বৃষ্টি হলে কিছু এনজয়মেন্ট, আমার এমনিতেই বৃষ্টি পছন্দ না বেশি। আর না, রাস্তা এত খারাপ, পুরো আমরা বিচ থেকে আমাদের হোটেল থেকে এখানে আসলাম একটুখানি, জাস্ট কত মিটার হবে, 1 মিটার 2 মিটার 10 মিটার, আচ্ছা 10 মিটার, সরি 1 মিটার 2 মিটার 5 7 আইডিয়া নেই, ঠিক আছে। তো 10 মিটার মতো রাস্তা, এই এত জল পা ডুবে যাচ্ছে, কি বলবো, এরকম ভাবে ভালো লাগে না। তো এখন এরকমই চলবে এখানে। ইয়াস আসার পর থেকে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাগুলো, আসার পর থেকে কিন্তু প্রচন্ডই মানে লোকসান মানে হয়েছে। স্পেশালি আশেপাশের যে হোটেলগুলো, যত বড় বড় হোটেল আছে সব ডিস্ট্রয় হয়ে পড়ে আছে। হোটেলগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো ওপেন নেই। যেমন ইকো ভিলা, যেটা খুব ভালো একটা হোটেল, পুরো ভিলেজ টাইপের একটা ভাইবস দেয় সেখানে, সেটাও পুরো বন্ধ, মানে ওটা ওপেনই করেনি ওরা। ওপেন করে না ওদের বড় বড় হোটেলেই কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে, কারণ ইয়াসে প্রচন্ড ডিস্ট্রয় হয়েছিল। তো ইয়াস হয়ে গেছে, মানে চলে গেছে অলরেডি, কতদিন হয়েছে, অনেকদিনই তো হয়ে গেছে, তাই না? তো এখনো পর্যন্ত কিন্তু ওদের কাজ চলছে। দ্যাট মিনস কতটা ডিস্ট্রয় হয়েছিল, কতটা ক্ষতি হয়েছিল ওদের। এখন তোমরা দেখতে পাচ্ছ জলটা কতটা দূরে চলে গেছে, লাইক একদম ওই দিকে চলে গেছে, মানে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে হয়তো এই সাইডে আমি ভিডিওটা দিচ্ছি। তো অনেকটা দূরে জল, অ্যান্ড ওই দিকে হচ্ছে কিনারা, ঠিক আছে, এই দিকটা হচ্ছে কিনারা। তো তোমরা বুঝতে পারছো মানে কতটা দূরে, মানে যখন যদি জোয়ারের সময় এখানে যদি জলটা থাকতো, আমরা এত দূর আসার কথা তোমরা ভাবতেও পারতাম না, আমরা তো দূরেই যেতাম। মানে অনেকটা দূরে জল। যখন আমরা এসেছিলাম 12টা নাগাদ, তখন পুরো জল মানে গলা অব্দি জল ছিল একদম ওই কিনারাতে। তো এইখানটাতে এখনো অনেকটা আমাদের যেতে হবে মানে জল পাওয়ার জন্য। কিনারাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে।